আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রাণেশ। নিউজ নাও প্রাইম নিউজ আপনাদের প্রত্যেককে স্বাগত। চোখ রাখছি বিস্তারিত সংবাদের দিকে। মন কি বাতের 134তম পর্বকে কেন্দ্র করে রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে মন কি বাত শ্রবণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। একই অনুষ্ঠানে পিএম স্বনিধি প্রকল্পের আওতায় উপভোক্তাদের মধ্যে বিভিন্ন সুবিধাও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন আগরতলার পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 134তম পর্ব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য শ্রবণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং অন্যান্য অতিথিরা। এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন, আত্মনির্ভরতা, পরিবেশ সংরক্ষণ, উদ্ভাবন এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সাধারণ মানুষের অসাধারণ অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং জনসাধারণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে মন কি বাতের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল পিএম স্বনিধি প্রকল্পের সুবিধা বিতরণ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রকল্পের আওতাভুক্ত উপভোক্তাদের হাতে বিভিন্ন সুবিধা তুলে দেন। তিনি বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী এবং পথ বিক্রেতাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি প্রধানমন্ত্রী যেভাবে বরাবরের মতো আজকেও মন কি বাতের মধ্য দিয়ে ক্রীড়া ক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্র নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির ছাপ রেখেছেন, সে বিষয়টাকে ইতিবাচক ভঙ্গিতে ব্যাখ্যা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সত্যি এই প্রোগ্রামের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজির যে মন কি বাত অনুষ্ঠান আমরা এখানে দেখলাম, প্রথমেই উনি সবসময় বলেন যে ইন্ডিয়া ফিট যে বিষয়, আজকে অ্যাথলেটদের সম্পর্কে দুজনে অ্যাথলেট আমরা দেখলাম রাঁচি, এবং একজন যে পাঞ্জাবি সর্দারজি, উনার সম্পর্কে 100 মিটার স্পিড, এই বিষয়ে উনি আমাদের সামনে রেখেছেন। অত্যন্ত ভালো লাগলো। নিজেও আমি অ্যাথলেট ছিলাম, আপনারা সবাই জানেন, এবং কিভাবে ওরা আজকে দেশের সম্মান ওনারা কুড়িয়েছেন সেই বিষয়েও আমাদের সামনে মন কি বাত, যে ওনাদের যে মন কি বাত সেটা আমাদের সামনে শোনালেন। আজকে এখানে এটা আমরা দেখলাম যে যেহেতু আমরা এখন গরমকাল, সেই গরমকালে আমরা হাউ উই ক্যান বি স্টে হাইড্রেটেড সেই বিষয়ে উনি বেশি করে যাতে জল পান করি। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে আমরা দেখলাম যে কিভাবে হাইড্রেটেড থাকার জন্য সেখানকার যা যা উপলব্ধি আছে তাকে কিভাবে ব্যবহার করা হয়। আমরা অনুষ্ঠানে উপস্থিত উপভোক্তারাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এই ধরনের জনমুখী প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগামী 2 মাসের মধ্যে চালু হতে পারে দুর্জয়নগরে নির্মিত এএনএম ইনস্টিটিউট। রবিবার ইনস্টিটিউটের নবনির্মিত বিল্ডিং পরিদর্শনের পর এই কথা জানিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে গত কয়েক বছরে। রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নতির ফলে হাসপাতালগুলিতে ভিড় বাড়ছে রোগীর। যারা এতদিন উন্নত চিকিৎসার জন্য বাইরে ছুটতেন, তাদের একটা অংশ এখন রাজ্যের হাসপাতালগুলোতে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পছন্দ করছেন। স্বাভাবিকভাবেই উন্নত পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজন পড়ছে আরও উন্নত পরিকাঠামো এবং প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর। সরকার এই বিষয়টি মাথায় রেখে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ ব্যবস্থার উন্নতি করছে। শহরের পাশাপাশি গ্রামীণ স্তরেও উন্নত করা হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামো। তারই অঙ্গ হিসেবে আগরতলা সংলগ্ন দুর্জয়নগরে গড়ে তোলা হচ্ছে অক্সিলিয়াম নার্স মিড ওয়াইফারি তথা এএনএম ইনস্টিটিউট। ইতিমধ্যে এএনএম ইনস্টিটিউটের নতুন বিল্ডিং নির্মাণের কাজ শেষ হয়ে গেছে। রবিবার স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ প্রশাসনিক দল দুর্জয়নগরে গিয়ে এএনএম ইনস্টিটিউটের নতুন বিল্ডিং এর কাজ পরিদর্শন করেন। পরবর্তীকালে সচিব কিরণ গিত্তে সাংবাদিকদের জানান, আগামী 2 মাসের মধ্যে এখানে পরিষেবা সম্পূর্ণরূপে চালু করার উদ্যোগ রয়েছে প্রশাসনের। तो हम लोग बहुत जल्दी ये बिल्डिंग टेक ओवर करेंगे और इसमें जो भी छोटा खटा जो हमारा काम रहेगा कॉलेज शुरू करने के लिए आने वाले 2 महीने में हमें पूरा करके यहाँ पे हम लोग दोनों नर्सिंग कॉलेज शिफ्ट करेंगे। और ऐसे भी तो करीब 18-19 प्राइवेट कॉलेजेस हमारे स्टेट में चालू हुए हैं
और जो अभी हेल्थ सर्विस की जो डिमांड बढ़ रही है, तो हमें मेडिकल एजुकेशन के साथ साथ जो हमारा नर्सिंग एजुकेशन को भी बढ़ावा देना है, तो उसके लिए गवर्नमेंट ने प्लान किया था। तो पिछले 3 साल से बिल्डिंग का काम चल रहा था, तो ये काम आज पूरा हुआ है। तो हम बहुत जल्दी इस बिल्डिंग को नर्सिंग कॉलेज के लिए यूज करेंगे। कितने दिन लगेंगे शुरू होने के? बिल्डिंग तो रेडी है, जो हमें अंदर कुछ প্রসঙ্গত দুদিন আগে আগরতলার আইজিএম হাসপাতালে এক প্রসূতি মায়ের মৃত্যুর পর পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পরিবারের লোকেরা। ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছিল হাসপাতাল চত্বরে। খবর পেয়ে পরদিনই হাসপাতালে পরিষেবা তদারকি করেন সচিব কিরণ গিত্তে সহ স্বাস্থ্য দপ্তরের প্রশাসনিক দল। সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য হাসপাতালগুলিতে অতিরিক্ত চিকিৎসা কর্মী সহ স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সচিব সহ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। একদিন দুদিন নয়, একেবারে 7 দিন ধরে পানীয় জলের পরিষেবা নেই গোটা গ্রাম জুড়ে। মূলত বিদ্যুৎ না থাকায় এই সমস্যা বলে দাবি গ্রামবাসীদের। উদ্বেগজনক এই ঘটনা চরিরাম বিধানসভার লালসিংমুড়া গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডে। আধুনিক সভ্যতায় যেখানে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত কল্পনা করা যায় না, সে জায়গায় দাঁড়িয়ে গোটা গ্রাম বিগত 7 দিন ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। সবচেয়ে আশ্চর্যের ঘটনা হচ্ছে, এই বিদ্যুতের অভাবে গোটা গ্রামে পানীয় জল পরিষেবা রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। গোটা ঘটনা এলাকায় আর্থ সামাজিক ব্যবস্থার উপর যে সুদূর প্রসারী প্রভাব বিস্তার লাভ করে চলেছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ঘটনা চরিরামের লালসিংমুড়া এলাকাতে। এই বিষয়ে এলাকাবাসীদের বক্তব্য হচ্ছে, বিগত এপ্রিল মাসে ঝড় তুফানে একটা বিশাল আকারের বড় গাছ বিদ্যুৎ পরিবাহী তারের উপর পড়ে গিয়ে পানীয় জলের মেশিন বন্ধ হয়ে রয়েছে। এরই মধ্যে সমস্যা চূড়ান্ত আকার ধারণ করলো। যিনি পানীয় জলের মেশিন অপারেট করেন তিনি সেই মেশিন চালাতে পারছেন না বলেও জানা গেছে। কতদিন ধরে জল নাই আপনার এনো? 5 দিন। 5 দিন? হ্যাঁ, কেরে জল তুফানে এটা গাছ পড়ছে, তুফান ঘুরতে যাইয়া ফইরা এই অবস্থা হইয়া গ্যাং ট্যাং বেড়াইয়া ওখানে যাওয়া সব আলা টালা ফাইটটা গেছে গা। তো মানে যে জলের মেশিন চালা হে চালাই জানে না তুলে? হে জানে, হে তো জানাইছে মেশিন চালায় মায়ে লোক আমার পুত্র বাসুর পুত্রের বউ। নাম কি দেয় যে চালায়? উমা ভূমিক। উমা ভৌমিক। হে ওই চালায় মেশিনটা, পানীয় জলের মেশিনটা। তো আপনারা 5 দিন ধরে জল পাইতেছেন না? না, একদিকে মেশিন চালাতে পারছে না অপারেটর, অন্যদিকে বিদ্যুৎ চপলতা। এই দুইয়ের সংমিশ্রণে গোটা এলাকায় বিদ্যুৎ সমস্যা থেকে শুরু করে পানীয় জলের অভাব রীতিমতো মারাত্মক আকার ধারণ করেছে। এখন দেখার বিষয় প্রশাসন কত দ্রুততার সাথে গোটা বিষয়ে হস্তক্ষেপ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। খোয়াই মহকুমার চেবরি অফিসটিলা এলাকায় নাবালক সন্তানকে নিয়ে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম চম্পা সরকার। গত কয়েকদিন ধরে মা ও সন্তানের কোনো খোঁজ না মেলায় উদ্বেগ দিন কাটাচ্ছেন পরিবার। ইতিমধ্যে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে খবর। এই সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে গৃহবধূ নিখোঁজ বা পালিয়ে যাওয়ার ধুম পড়েছে। এরই মধ্যে খোয়াই মহকুমার চেবরি অফিসটিলা এলাকার বাসিন্দা চম্পা সরকারের সঙ্গে প্রায় 9 বছর আগে অসিত সূত্রধরের বিবাহ হয়। তাদের একটি 6 বছরের পুত্র সন্তানও রয়েছে। পরিবার সূত্রে খবর, গত 28 মে রাতে পারিবারিকভাবে কিছু অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এর পরদিন সকালে চম্পা সরকার তাঁর একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে মা ও সন্তানের আর কোনো খোঁজ পাওয়া যায়নি বলে পরিবারের দাবি। যদিও এর আগে একাধিকবার সংশ্লিষ্ট গৃহবধূ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বলেও খবর। সংশ্লিষ্ট গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেদের বক্তব্য হচ্ছে, তারা শুধুমাত্র তাদের নাতিটাকে চাইছে। পাশাপাশি তাদের অভিযোগ হচ্ছে, এই গোটা ঘটনার পেছনে ইন্ধন রয়েছে তাদের গৃহবধূর বাবার বাড়ির লোকজনদের। আমরা জানি না মায়ের মা বাবা যেমন জড়িত আছে। এখন আপনারা কি চাইতেছেন? তো আমরা শুধু খালি নাতিটারে ভাই দিয়েছি, আর কোনো ইয়ে নাই। আপনারা থানায় কমপ্লেন করছেন? থানাতে কালকে তো করছে। থানা থেকে কি কইছে? কইছে যে যেটা তো আমার যারা কইছেও না, ফুলাইও কইছে না যে আমি বলে কিতা কিতা। তা আমরা জিজ্ঞাইলাম যে কালকা কিন্তু হের মা কিন্তু আসলাম দাঁড়া হের মা, হ্যাঁ বেশটা তো একবারে ল্যাম্প ছেড়ে দিছে। আচ্ছা তা এর আবার রাত্রেবেলা তাই মা
যা যা কইছে আমরা তো মোবাইলে রেকর্ডিং আছে ইয়ার মোবাইলে আমরা ইয়ার রাজদিন কিতা করবো কেস পেস করবো আমরা কইছে আমরা খুব খারাপ লোক মানে অনেক মানে মোট দেখা হয়েছে আপনারা আপনাদের নাতিরে আচ্ছা আচ্ছা আমরা আপনারা কাছে অতক্ষণ আমার ঠিক আছে ধন্যবাদ। সম্ভাব্য আত্মীয় স্বজনদের বাড়ি এবং পরিচিত বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়ার হলেও তাদের সন্ধান মেলেনি। যদিও বিভিন্নভাবে দাবি সামনে আসছে সংশ্লিষ্ট গৃহবধূ অন্য পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, এমন বেশ কিছু প্রমাণ তাদের হাতে রয়েছে। স্বাভাবিকভাবেই 6 বছরের একটা পুত্র সন্তান সহ গৃহবধূর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য তৈরি করেছে। এখন দেখার বিষয় পুলিশ গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে কি ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন দপ্তরের উদাসীনতায় ধুঁকছে আগরতলার স্মার্ট সিটির ঐতিহ্যের হেরিটেজ পার্ক। পরিচর্যার অভাবে জীর্ণ হচ্ছে পার্কের গাছপালা ও ঔষধি লতাগুল্ম। নোংরা আবর্জনায় পার্কের ভেতরে হাঁটাচলা করা অসম্ভব হয়ে উঠেছে পর্যটক এবং ভ্রমণকারীদের। স্মার্ট সিটিতে পার্কগুলির বেহাল অবস্থা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন সাধারণ মানুষরাও। প্রশাসনিক অবহেলা এবং পর্যাপ্ত কর্মীর অভাবে শহরের হেরিটেজ পার্কের পরিবেশ অস্বাস্থ্যকর হয়ে উঠছে। পরিষ্কার হচ্ছে না আগাছা এবং বিশ্রামাগারগুলো। দিনের পর দিন আবর্জনা পড়ে থেকে ছড়িয়েছে দুর্গন্ধ, বাড়ছে মশার উপদ্রব। অস্বাস্থ্যকর পরিবেশে পার্কের ভেতরে কমছে সাধারণ পর্যটক এবং ভ্রমণকারীদের আনাগোনা। বেড়ে চলেছে সমাজদ্রোহী এবং নেশাখোরদের আড্ডা, চলছে বিভিন্ন অবৈধ কার্যকলাপ। হেরিটেজ পার্কের ভেতর রয়েছে পার্বত্য ত্রিপুরার সৌন্দর্যের প্রতিচ্ছবি। ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে শুরু করে ত্রিপুরার সমস্ত পর্যটন স্থলগুলির কাঠামো রয়েছে পার্কের ভেতর। যারা রাজ্যের সব পর্যটন স্থল ঘুরতে পারেন না, তারা হেরিটেজ পার্কের ভেতরে ঢুকলেই ত্রিপুরার পর্যটন স্থলগুলির প্রতিচ্ছবি দেখতে পান। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে বর্তমান সময়ে চরম অব্যবস্থা ধরা পড়েছে ত্রিপুরার এই ঐতিহ্যবাহী হেরিটেজ পার্কে। দিনের পর দিন সাফাইহীন থাকছে পার্কের ভেতর। কর্তৃপক্ষের নজরদারি না থাকায় নিরাপত্তারক্ষী এবং কর্মীরাও উদাসীন। সঠিক পরিচর্যার অভাবে পার্কের প্রাচীন গাছপালা নষ্ট হচ্ছে, আগাছা বেড়ে সঠিকভাবে হাঁটাচলা করা যাচ্ছে না। বসার জায়গাগুলিতে দিনের পর দিন পড়ে থাকছে নোংরা ও আবর্জনা। নজরদারির অভাবে আশপাশ সহ শহরের বিভিন্ন অঞ্চলের নেশাখোররা ভিড় জমাচ্ছে পার্কের ভিতরে। যে বিশ্রামাগারগুলি মূলত পর্যটন এবং ভ্রমণকারীদের জন্য গড়ে তোলা হয়েছিল, সেই বিশ্রামাগারগুলি এখন নেশার আতুর ঘরে পরিণত হয়েছে। দিনের বিভিন্ন সময় পার্কের ভেতরে জমছে নেশার আসর। পার্কের ভেতরে ঢুকলেই দেখা যাচ্ছে আবর্জনা, বিভিন্ন নেশা সামগ্রীর খালি কৌটা এবং অবৈধ কার্যকলাপের চিহ্ন। বহিরাজ্যের পর্যটন তো দূরের কথা, স্থানীয় যে সমস্ত লোক পার্কের ভেতরে হাঁটতে যান তারাও পার্কের ভেতরে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ এবং আপত্তিকর জিনিস দেখে রীতিমতো বিড়ম্বনায় পড়ছেন। পার্কের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং অবৈধ কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিকরাও। আমরা তো এখানে প্রায় 12-13 বছর ধরে আসছি। এত নোংরা, এখন এই পার্কের পরিবেশ, যে সকালবেলা হাঁটার যে আনন্দ আমাদের, এই নোংরা থাকার ফলে আমাদের আনন্দটা অনেকটা কমে গেছে। এখানে এসে বসে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গায় বসে আমরা এক্সারসাইজ করতাম সকালবেলা হেঁটে এসে, কিন্তু এই জায়গাটা রোজ এসে নোংরা পাই। মাঝে মধ্যে আমাদেরকেই পরিষ্কার করতে হয়, কিন্তু এটা বিরক্তিকর আমাদের জন্য। আর এই নোংরা থাকার ফলে সবার জন্যেই এটা খুব সুখকর হয় না যে নোংরা যদি থাকে। এটা আমরা চাইছি যে এটা তাড়াতাড়ি পরিষ্কার হোক। আগে যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন ওরা মেনটেন করতো, ওরকম যেন মেনটেন করে সবাই সকালবেলায় আসবে, ফ্রেশ মনে আসবে, এখানে এসে হাঁটবে। হাঁটার পরে এদের মানসিক সুস্থতা, শারীরিক সুস্থতা দুটোই থাকবে। এটা আমরা তো সবাই আশা করি। এই প্রসঙ্গ উল্লেখ্য, হেরিটেজ পার্ক সহ শহরের অধিকাংশ পার্ক ত্রিপুরা সরকারের বন দফতরের অধীনে। পার্কের সৌন্দর্য রক্ষা করা, নিয়মিত সাফাই করার নামে দপ্তর প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা খরচ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তার কোনো বাস্তবায়ন দেখা যাচ্ছে না। পার্ক এলাকায় অবৈধ কার্যকলাপ বাড়ছে বলে পর্যটকরা ভেতরে ঢুকতে ভয় পাচ্ছেন। প্রতিদিন কমে যাচ্ছে পার্কে পর্যটকদের আনাগোনা। বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন প্রকৃতিপ্রেমী সহ শুভবুদ্ধি সম্পূর্ণ মহল। শহরের পার্কগুলির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের জন্য দপ্তরের মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট নাগরিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
পশু সম্পদ বিকাশে পশু চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য ক্ষেত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা পশু চিকিৎসক সমিতির ৫৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল আগরতলার একটি বেসরকারি হোটেলে। সভায় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, দপ্তরের সচিব দীপা ডি নায়ার, পশু সম্পদ দপ্তরের যুগ্ম অধিকর্তা বিমল কৃষ্ণ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এরপর দেশের প্রধানমন্ত্রী কর্তৃক সম্প্রচারিত ১৩৪তম মন কি বাত অনুষ্ঠানের অংশ বিশেষ শোনার মধ্য দিয়ে সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, ত্রিপুরা পশু চিকিৎসক ডাক্তার সমিতি দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে আসছে। প্রাণী সম্পদ উন্নয়ন, পশু স্বাস্থ্য পরিষেবা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সংগঠনের অবদান প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, রাজ্যে মাছের চাহিদা ক্রমশ বৃদ্ধি পেলেও উৎপাদন সেই তুলনায় এখনো পর্যন্ত নয়। ফলে বাইরে থেকে মাছ আমদানির উপর নির্ভরতা বজায় রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট সংগঠনগুলিকেও আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, পশু চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সমন্বিত উদ্যোগে রাজ্যের প্রাণী সম্পদ ও মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে এবং আত্মনির্ভর ত্রিপুরা গঠনের ক্ষেত্রে এই খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজকে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত বার্ষিক সম্মেলন, এটা 56 টাইম 56তম বার্ষিক সম্মেলন হচ্ছে। তো এই সম্মেলনের প্রথমেই আমি অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মকর্তাদেরকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা এখানে অংশগ্রহণ করছি। প্রথমেই অর্গানাইজেশনের পক্ষ থেকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ১৩৪তম মন কি বাত শ্রবণ করার যে অনুষ্ঠান, সেটা তারা আয়োজন করেছেন। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীজির মন কি বাত অনুষ্ঠান শ্রবণ করেছি। এখনই আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ৫৬তম বার্ষিক সম্মেলনের সূচনা করেছি। আমি বিশ্বাস করি এই যে অ্যাসোসিয়েশন সারা বছর তারা বিভিন্ন রকমের সামাজিক সেবামূলক যে কর্মকাণ্ডগুলি করে, তার সাথে সাথে রাজ্যের বিশেষ করে পশুধনকে সুরক্ষার ক্ষেত্রে তাদের চিকিৎসা, তাদের সুরক্ষা এবং তার সাথে সাথে অর্থাৎ লাইভস্টক রেয়ারের মাধ্যমে যেভাবে আমাদের রাজ্যের ইকোনমিকে বৃদ্ধি করা যায়, স্ট্রেংথেন করা যায়, তার জন্য তারা খুব সভায় উপস্থিত অন্যান্য অতিথিরাও সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত পশু চিকিৎসকরা অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী খবর এবং আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।